ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করবো বললাম প্রোটিন সিনথেসিস। এবং প্রোটিন সিনথেসিসে 5টা ধাপ আছে। 1 নম্বর হলো অ্যাক্টিভেশন, দুই নম্বর হলো ইনিশিয়েশন, ইলংগেশন, টার্মিনেশন অ্যান্ড প্রসেসিং। এটাকে আমরা আসলে তুলনা করতে পারি হইলাম ভাত রান্না বা যে কোনো খাবার রান্নার মতন। খাবার রান্নতে গেলে আমাদের কি কি জিনিস, 5টা জিনিস লাগে। প্রথমে আমাদের বাজার করা লাগে, সবকিছু রেডি থাকতে হয়। বাজার বাজার করার পরে আমরা চুলায় খাবার দিই। প্রথমে চুলায় জিনিসপত্র দিয়ে এবারে কাটাকুটি করি। ঠিক আছে, যে কাটাকুটি করে যে করি, আমাদের বাজার করা, এটা হলো অ্যাক্টিভেশন। আর এরপরে যে কাটাকুটি করে চুলায় দিয়ে দিলাম, এটা হলো ইনিশিয়েশন। এবার রান্না চলতে থাকে, ইলংগেশন। রান্নার জাল চলতে থাকে, চলতে চলতে যখন রান্না শেষ, আমরা কি করি, ইস থেকে নামাই দিই, সেটা হলো টার্মিনেশন। এবং তারপরে আমরা যখন মানুষের সামনে পরিবেশন করি, তখন আমরা ওই পাতিল থেকে সরাই ফেলি। এটা হলো আমাদের ফোল্ডিং বা পোস্ট ট্রান্সফার। এই বইতে এগুলো সবগুলোই দেওয়া আছে। এখানে হলো শর্ট আকারে দেওয়া আছে, আর পরে বড় আকারে দেওয়া আছে। তার মধ্যে আগে আমাদেরকে একটু শিখতে হবে যে কোডন, জেনারেল কোড কাকে বলে। The particular amino sequence of a protein is constructed through the translation is informed encoded mRNA. This process is carried out in ribosome, যে রাইবোজোমের মধ্যে ঘটে। তো কোডন হলো পরপর 3টা নিউক্লিওটাইড, the three adjacent nucleotide present in messenger RNA that codes for specific amino acid is known as কোডন। এখানে যেমন কোডন হলো AUG, সিগন্যাল কোডন। আর এই এই টোটাল হলো আমাদের, আমরা জানি যে 4টা আমাদের নিউক্লিওটাইড আছে, 4টা থেকে 3টা নিলে আমার 64টা হয়। তার মধ্যে 3টা ইউএ, ইউএজি এবং ইউজি, এরা হলো ননসেন্স কোডন বা টার্মিনেশন কোডন, স্টপ কোডন বলা হয় এটা। তো আমাদের এই 1 নম্বর ধাপ, যেটা 1 নম্বর ধাপে কি হচ্ছে, এই যে অ্যাক্টিভেশন। অ্যাক্টিভেশন ধাপে আমাদের সবগুলো অ্যামাইনো অ্যাসিড, আমাদের যদি রিকোয়ারমেন্ট গুলো যদি আমরা দেখি, রিকোয়ারমেন্ট কি, এটা আমাদের অনেক সময় এসে আসে। এই যে 5টা ধাপে কি কি ঘটনা ঘটে। অ্যাক্টিভেশন ধাপে আমাদের সবকিছু রেডি থাকতে হবে, 20টা অ্যামাইনো অ্যাসিড লাগবে। আর অ্যামাইনো অ্যাসিড গুলো যুক্ত হয় কার সঙ্গে, ট্রান্সফার আয়নের সঙ্গে। শোনো, 20 রকমের অ্যামাইনো অ্যাসিড কি আরএনএ সিনথেস এনজাইম, 32 আর মোট ট্রান্সফার আরএনএ লাগবে, এটিপি লাগবে। আর আমরা দেখছি যে নিউক্লিক অ্যাসিডে যখন আমরা সংকেত দেখি, এটিপি, নর্মাল এটিপিতে কোনো ম্যাগনেসিয়াম থাকে না, কিন্তু যদি আমাদের এনার্জি তৈরি করার জন্য এটিপি লাগে, 2 এবং 3-এর মধ্যে কি থাকে, ম্যাগনেসিয়াম। এই জন্য আমাদের কি দরকার পড়ে, ম্যাগনেসিয়াম। তাহলে আমাদের এটা হলো রেডি হইতে হবে। 2 নম্বর ইনিশিয়েশনে, আমরা একটু পরে দেখবো পুরো ঘটনা। ইনিশিয়েশন শুরু হবে মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জার আনার পরে আমাদের এটা কিন্তু প্রোফেটিসের ক্ষেত্রে, প্রথম যে ইটা থাকবে, কি বলে, অ্যামাইনো অ্যাসিড, সেটা হলো এন ফরমাইল মেথিওনিন। সেখানে এনজাইমটা, টিআরএন নাম হলো এন ফরমাইল মেথিওনিল টিআরএনএ। আর ইনিশিয়েশন কোডন যেটা একদম ফার্স্ট যেটা কোডন, সেটা হলো এইইউজি, এটা হলো এমআরএনএ। আর আমাদের ওখানে যে রাইবোজোমাল সাবইউনিট দুইটা, একটা 30S, একটা 50S। আর ইনিশিয়েশন ফ্যাক্টর এগুলো, এনার্জি হিসেবে লাগবে জিটিপি, ওখানে যেমন এটিপি লাগছে, জিটিপি আর ম্যাগনেসিয়াম। ইলংগেশনের সময় ফাংশনাল 70S, ওই 30 এবং 50S দুইটা মিলায় 7GS। এনাকে খেয়াল করার বিষয়, 30 আর 50 যোগ করলে 80 হয়, তাহলে 7GS কেন হলো? 7GS হলো, কারণটা হলো, এটা কিন্তু ই না, ভর না। এটা হলো এস মানে সেটব্যাক ইউনিট, অর্থাৎ ত্বরানি করার হার। এই দুইটাকে এখন একটা হিসেবে যদি আমি আলাদাভাবে সেন্টিমিটার করি, তাহলে পার সেকেন্ডে 30 মিলিমিটার বা দূরত্ব যাবে, আর এটা 50-তে যাবে। আর এটা যখন যুক্ত করবো তখন 70, এই জন্য এটাকে বলা হচ্ছে ফাংশনাল 70S। সঙ্গে থাকবে আমাদের অ্যামাইনো টিআরএনএ, স্পেসিফাই কোডন, ইলংগেশন ফ্যাক্টর, 3টা আছে, জিটিপি, ম্যাগনেসিয়াম। এবং লাস্টে টার্মিনেশন আমাদের লাগবে হলো যে টার্মিনেশন কোডন লাগবে এবং রিলিজিং ফ্যাক্টর লাগবে। আর প্রসেসিং এর জন্য স্পেশাল এনজাইম বা কোফ্যাক্টর গুলো লাগবে। এখানে আমাদের পরীক্ষায় যারা আমাদের অন্যান্য ফ্যাকাল্টি আছে, এটা সংক্ষেপে ভাবে লিখলেই হবে। এখানে আমাদের কি কি হয়, কি ঘটনাগুলো আমরা দেখি, পরে আমরা ছবি আকারে দেখি। Activation of amino acid for the synthesis of a polypeptide with a defined sequence to functional chemical group. আমাদের যে কার্বক্সিল গ্রুপে পেপটাইড বন্ড যুক্ত হবে, এদের মধ্যে ই যুক্ত হবে, কি বলে, ট্রান্সফার আয়নের সঙ্গে ই যুক্ত হবে, বিভিন্ন রকমের অ্যামাইনো অ্যাসিড যুক্ত হবে। আমরা পরে ছবি আকারে দেখব। এইটা হলোই। আর ইনিশিয়েশনে কি হয়, আমরা যদি একটা ছবি আকারে দেখি, তাহলে আমাদের জন্য বুঝতে সহজ হবে। এই যে এইটা হলো কি, এইটা হলো একটা ট্রান্সফার আয়ন। এবং এই ট্রান্সফার আয়নের এই আর্মটার সঙ্গে এইখানে কি যুক্ত হয়, এখানে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হতে পারে। আর এইখানে যে 3টা, এই যে এনজি কোডন, যে 5 প্রাইম 3 প্রাইম, এই যে কোডনের ঠিক অপোজিট থাকে হলো এনজি কোডন। এই হলো এটা নিয়ে আসবে আমাদের। এইটুকু জানলেই হবে আপাতত।
এই যে আমাদের দেখতেছি যে এইখানে এই যে ইয়ার উপস্থিতিতে সে কিভাবে এনথামাইল অ্যামাইনো অ্যাসিডকে সে নিচ্ছে। ভ্যারিয়েবল লিসিনের সঙ্গে যুক্ত হচ্ছে। আচ্ছা, এখন আমরা পুরো সাব ইউনিট দেখবো এবং এর যেটা আমরা যেটা বললাম যে ইনিশিয়েশন কোডন যে এইউজি, এবং আমাদের ইয়ে যে ইউনিট যেটা, দুইটা ইউনিট আমরা বলছিলাম। তো এটা হলো বড়টা, নিচে যেটা থাকবে, এবং এই দুইটা পার্ট থাকে, একটা হলো এ পার্ট আর একটা হলো পি পার্ট। এটা মনে রাখার সহজ উপায় হলো যে এ পার্টটা থাকবে হলো আগে আর পি পার্টটা থাকবে হলো পরে। এখন এই যে ইনিশিয়াল কোডের সঙ্গে যুক্ত হলো এইউজির সঙ্গে যুক্ত হলো পি পার্টটা। আর এখানে ইনিশিয়াল ফ্যাক্টর যে আইএফ এবং আইএফ থ্রি আছে, তারা কাজে সহযোগিতা করে। আর পুরা এটা হলো মেসেঞ্জার আরএনএ। এই পি পার্ট যেটা আসলো, এই পি পার্টে এখানে এখন কি আসলো, ট্রান্সফার আরএনএ। ট্রান্সফার আরএনএ আগে আমরা দেখছিলাম যে প্রথম যে অ্যামাইনো অ্যাসিড যেটা থাকে তার নাম কি, এন ফরমাইল মেথিওনিন, এফ মেথিওনিন, সেইটা যুক্ত হয়েছে। এবং ইনিশিয়াল ফ্যাক্টর যেটা টু এখানে যুক্ত হয়ে তাকে সহযোগিতা করছে। এটা হলো প্রথম ধাপ। আসার পরে এনার্জি বের হয়ে গেল, হওয়ার পরে এই উপরের ধাপটা চলে আসলো। তাহলে নিচে থাকলে হলো 30s, আমরা দেখছি নিচে এটা হলো 30s, আর উপরে হলো 50s। উপরে 50s, নিচে হলো 30s। এটা হয়ে গেল। তাহলে এটা আমাদের আমাদের অ্যাক্টিভেশন ধাপে তো আমরা দেখলাম সবকিছু রেডি হলো। এটা হলো ইনিশিয়েশন। ইনিশিয়েশন ধাপে আমাদের এটাকে কাজ কমপ্লিট হলো। এখন হবে আর কি ইলংগেশন ধাপ। ইলংগেশন ধাপে এটা দেখতেছি এইখানে জায়গাটা খালি আছে। খালি হওয়ার পরে এখানে কি ঘটে দেখেন, এখানে আরেকটা অ্যামাইনো অ্যাসিড, আরেকটা টিআরএনএ, সে আরেকটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসছে। এই তখন তার এইটাকে এইখানে দিয়ে দিবে। তাহলে পিসাইড সে এইটা তার এইখানে এই কার্বক্সিলের সঙ্গে এই অ্যামোনিয়ার সঙ্গে যুক্ত হচ্ছে, এ তার এইটাকে এখানে দিয়ে দিবে। দিয়ে এখন কি হয়ে গেল, এখানে এখন দুইটা অ্যামাইনো অ্যাসিড হয়ে গেল। দুইটা অ্যামাইনো অ্যাসিড তখন খালি হয়ে গেল। খালি হয়ে সে তখন কি হবে, চলে যায়। যে খালি এটা এই খালি হয়ে গেল, খালি হয়ে গেল কারণে এখন এটা এটা এখন ছিল এ পার্ট, এই সামনে মুভ করবে। মুভ করলে এখন যেটা হয়ে গেল কি, এটা এ পার্ট যেটা ছিল এটা ছিল এ, এখন মুভ করার কারণে এ এখন পিতে চলে আসলো। আর এটা এটা খালি এটা চলে গেল। যাওয়ার পর এখানে যে দুইটা অ্যামাইনো অ্যাসিড, এই দুইটা অ্যামাইনো অ্যাসিড এখানে আবার আরেকটা ট্রান্সফার আয়নে আসলো। এই দুইটা তখন একে দিয়ে দিয়ে সে তিনটা হবে। এইভাবে কন্টিনিউ তারা চলতে থাকে, দিতে দিতে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না তারা রিলিজ করুন বা টার্মিনেশন করুন না আসা পর্যন্ত এভাবে চলতে থাকে। করতে করতে এক পর্যায়ে যখন এখানে যখন রিলিজিং ফ্যাক্টর আসলো, এখন কিন্তু কি নাই, এর আর অ্যামাইনো অ্যাসিড গ্রহণ করার মতন কোনো জিনিস নাই। যার জন্য এই ট্রান্সফার আনে তার সমস্ত অ্যামাইনো অ্যাসিড গুলো সারি সে তখন আস্তে আস্তে চলে যাবে, এবং এই দুইটা আলাদা হয়ে যাবে। দুইটা যে ছিল দুইটা আলাদা হয়ে গেল, মেসেঞ্জার মতো মেসেঞ্জার আনে থাকলো। এই ঘটনাটাকে আমরা বলতেছি কি, টার্মিনেশন। এবং লাস্টে এই যে অ্যামাইনো অ্যাসিড যেগুলো তৈরি হয়েছিল, সেখানে এখানে আটটা ঘটনা ঘটে। এভাবে প্রসেসিং হচ্ছে। প্রসেসিং এ কি হয়, যে অ্যামাইনো অ্যাসিড টার্মিনাল যেটা যেটা অদরকারি বা কম দরকারি, অপ্রয়োজনীয়, সেগুলো কেটে ফেলা হচ্ছে। টার্মিনাল বা সি টার্মিনাল থেকে লস অফ সিগন্যাল সিকুয়েন্স, মডিফিকেশন, ইন্ডিভিজুয়াল অ্যামাইনো অ্যাসিড যদি মডিফিকেশন করার দরকার পড়ে তাহলে মডিফিকেশন হয়। তারপরে কার্বোহাইড্রেট সাইড চেন বা যে কোনো জিনিস যুক্ত হলে যুক্ত হয়। আইসোপিনিয়াল গ্রুপ যদি যুক্ত হওয়ার দরকার পড়ে যুক্ত হয়। অ্যাডিশনাল বিভিন্ন প্রস্থেটিক গ্রুপ যদি যুক্ত হওয়ার দরকার পড়ে, নন প্রোটিন পার্ট যেমন আমাদের ইসে দেখছি এনজাইমে, সেগুলো তখন যুক্ত হয়। প্রোটোলাইটিক প্রসেসিং হয়। ডাইসালফাইড লিঙ্কেজ যুক্ত হয়। এবার আটটা ঘটনা আছে। এগুলো যুক্ত হয়ে কি হচ্ছে, একটা নতুন এবং কার্যকরী প্রোটিন তৈরি হয়। তাহলে আমাদের ট্রান্সলেশন ধাপ এখানে শেষ। আশা করি বুঝতে পারছো। তার কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে ইনবক্স দিতে পারো।